নমস্কার বন্ধুরা, তো আমি যেভাবে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রান্না করি তো তার রেসিপি নিয়ে চলে আসলাম। তো নিয়েছি আগে থেকে ভাপিয়ে নেওয়া বাঁধাকপি, ডুমো করে কেটে রাখা আলু, চেরা কাঁচা লঙ্কা, টমেটো, কুচনো পেঁয়াজ, কড়াইশুঁটি আর নিয়েছি চিংড়ি মাছ। তো প্রথমে একটা কড়াইতে সর্ষের তেলে চিংড়ি মাছটাকে নুন হলুদ মেখে ভেজে নেব। তো মাছটাকে ভেজে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা যে ডুমো করা আলুটা সেটা দিয়ে দিলাম। আলুটাকে এবার খুব ভালোভাবে ভাজতে থাকবো। আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিলাম হলুদ গুঁড়ো। এবার আলুটাকে খুব ভালোভাবে লাল করে ভাজতে থাকছি। আলুটা যখন লাল হয়ে ভাজা হয়ে আসবে এই সময় পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে থাকছি। আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। দুটো টমেটো নিয়েছিলাম কেটে সেটা দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে কষাতে থাকছি। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। আলুর সঙ্গে মশলাটা ভালোভাবে কষানো হয়ে আসলে এর মধ্যে আগে থেকে ভাপিয়ে নেওয়া বাঁধাকপিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলু বাঁধাকপি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কষাতে থাকছি। এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। তো তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির রেসিপি। তো রেসিপিটা কেমন লাগলো? রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।